হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে যে আমরা টপিকে ডিসকাস করতে চলেছি এটা হচ্ছে একটা ভেরি সিম্পল টপিক, যার নাম হচ্ছে সিসকো ডিসকভারি প্রোটোকল, যেটাকে আমরা ইন শর্ট আমরা সিডিপি বলে থাকি। এবারে যে ব্যাপারটা যে সিডিপি প্রোটোকলের কী কাজ সেটা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল, সিডিপি প্রোটোকল শুধু হচ্ছে একটা সিসকো ডিসকভারি প্রোটোকল, এই সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল, যেটা আমার শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। সিসকো প্রোপ্রাইটারি মানে বুঝতেই পারছি, আমরা সিসকো ডিভাইসেস ছাড়া অন্য কোনো ডিভাইসে আমরা সিডিপির ফিচার্স পাবো না। এবং আজকের সিসকোর রিসেন্টলি যা যা ডিভাইস ডেভেলপ করা হচ্ছে, যা যা ডিভাইস আমরা মার্কেটে ইউজ করছি, সব রকম ডিভাইসেই কিন্তু আমরা সিডিপির ফিচার্স আমরা পাচ্ছি। আর বাই ডিফল্ট যে কোনো মানে সিসকো ডিভাইসে সিডিপি প্রোটোকল বাই ডিফল্ট এনেবেল করাই থাকে, আমাদেরকে আলাদা করে কোনো রকম কোনো কনফিগারেশন করতে হয় না সিডিপি প্রোটোকলকে এনেবেল করার জন্য। এবার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সিডিপি প্রোটোকলের কাজটা কী। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো সিসকো ডিভাইস আমি যদি নিই, ইট মে বি রাউটার, ইট মে বি সুইচ, যে কোনো সিসকো যদি আমি ডিভাইস, যে ডাইরেক্টলি কানেক্টেড ডিভাইসেসগুলো থাকছে আমাদের, ইট মে বি রাউটার, ইট মে বি সুইচ, রাউটারের সঙ্গে রাউটার কানেকশন করা আছে, রাউটারের সঙ্গে আমার সুইচে কানেকশন করা থাকতে পারে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো ব্যাপারটা কী করে ঘটছে। তো জাস্ট আমি এখন ভার্বালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেখানে কী হচ্ছে যে ডাইরেক্টলি কানেক্টেড ডিভাইসের মধ্যে কিছু ইনফরমেশান এক্সচেঞ্জ হয়, যে প্রত্যেকটা ডিভাইস রেকগনাইজ করতে পারে যে তার নেবার ডিভাইসটা কী টাইপ অফ ডিভাইস হচ্ছে, আইদার ইট ইজ আ রাউটার অর ইট ইজ আ সুইচ। এবং ভেরিয়াস প্ল্যাটফর্মের ওদের মধ্যে কি আইওএস রান করছে, কি হার্ডওয়্যার প্ল্যাটফর্ম চলছে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের কী হয়, এই ডিভাইসেস ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ হয়। এবং এই ডিভাইসের যে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ হচ্ছে সেগুলোকেই আমরা বলে থাকছি সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা অটোমেটিক্যালি কিন্তু কী হচ্ছে, প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা সিসকো ডিভাইস অন্য ডিভাইসকে কিন্তু অ্যাডভার্টাইজ করছে। এবং এটা একটা মাল্টিকাস্ট ডেস্টিনেশন অ্যাড্রেসের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো যায়। এবং যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রিসিভ করছে, যে ডিভাইস অ্যাডভার্টাইজমেন্টগুলো রিসিভ করছে, তার টোটাল ইনফরমেশনটা সেটা কী হচ্ছে, সেই ডিভাইসের র্যাম টেবিলে সে কিন্তু সেভ করে রাখছে। এবার ছোট্ট একটা আমরা এখানে দেখে নিচ্ছি যে সিডিপি প্রোটোকল, যেটা সিডিপি প্যাকেট যেটা আমাদের ফলো হচ্ছে, সেখানে আমাদের কী কী ইনফরমেশান আমাদের এখানে ট্রান্সফার করা হয়। যেমন নেম অফ দ্য ডিভাইস, যে ডিভাইসটা সাথে আমি ডাইরেক্টলি কানেক্টেড আছি, যে ডিভাইসটার সাথে আমি মানে ডাইরেক্টলি, ইট মে বি রাউটার, ইট মে বি সুইচ, তো নেম অফ দ্য ডিভাইস, তার আইওএস ভার্সন কী চলছে, দ্য লেয়ার 3 অ্যাড্রেস, যদি ওখানে কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করা থাকে তাহলে কী অ্যাড্রেস ওখানে কনফিগার করা আছে, আর আমি তার কোন পোর্ট দিয়ে পরে কানেক্টেড আছি, পার্টিকুলারলি কোন ইন্টারফেসের সঙ্গে আমি কানেক্টেড আছি, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সেখানে কি হচ্ছে, হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস সেটার কি, সেটা রাউটিং ডিভাইস না সুইচিং একটা ডিভাইস, এরকম বিভিন্ন ধরনের আমাদের ইনফরমেশন ডিভাইসের মধ্যে শেয়ার হয়। এবং প্রত্যেকটা ডিভাইস জানতে পারে যে তার পার্টিকুলারলি সে কোন ডিভাইসের সাথে কানেক্ট আছে এবং তার কী ক্যাপাবিলিটিস, এটা জানাটা খুবই প্রয়োজন আছে। যেটা অ্যাডভান্স লেভেলে যদি কখনো আমরা আগে কখনো অ্যাডভান্স লেভেলে চলে যাই, তাহলে এখানের বেনিফিটটা কী আছে সেটা হয়তো আমরা বুঝতে পারবো। তো এবার যে ব্যাপারটা এখানে আমি আজকে টপিকে যেটা রেখেছি সেটা হচ্ছে অনলি সিডিপি প্রোটোকলে আমরা কনসেন্ট্রেট করছি। এবং সিডিপি যে অ্যানাউন্সমেন্টটা হয়, যে অ্যাডভার্টাইজমেন্টটা হয়, সেটা এভরি 60 সেকেন্ড অন্তর অন্তর অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে। এবং এর হোল্ড ডাউন টাইম হচ্ছে 180 সেকেন্ড। আর যেটা পিরিয়ডিক্যালি প্রত্যেক 60 সেকেন্ড অন্তর অন্তর রিফ্রেশড হয়ে যাচ্ছে। আর যদি আফটার 180 সেকেন্ড অবধি যদি কোনো আমি অ্যাডভার্টাইজমেন্ট না পাই ফ্রম মাই নেবার ডিভাইস, তাহলে আমি বুঝতে পারবো যে আমার নেবারটা এখন নো লঙ্গার, মানে আমার সাথে এখন নেবার বন্ডিং হয়ে আছে, মানে আমার নেবার রিলেশনশিপ হয়তো ব্রেক করে যাবে। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের সিডিপি অ্যানাউন্সমেন্টের থ্রু দিয়ে আমরা একটা নেবার রিলেশনশিপের একটা পাচ্ছি, ফিচার্স পাচ্ছি। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য চলে আসুন। আমরা প্যাকেট ট্রেসার, এখানে আমি একটা ছোট্ট বলতে একদমই ছোট্ট যে ব্যাপারটা এখানে আমি ক্রিয়েট করার চেষ্টা করি জাস্ট প্রুফ করার জন্য। একটা রাউটার আছে এবং রাউটারের দুটো ফাস্ট ইথারনেট ইন্টারফেস দিয়ে পরে দুটো ডিফারেন্ট আমার সুইচ কিন্তু কানেক্টেড আছে, FS0/0 দিয়ে একটা সুইচ, FS0/1 দিয়ে একটা সুইচ। তো বাই ডিফল্ট এখানে যদি আমাকে সিডিপি, আমি যদি এখানে সিডিপি আমার বাই ডিফল্ট যে কোনো সিসকো ডিভাইসে এনেবেল করাই থাকে, তো যদি আমাকে এগুলো চেক করতে হয় কিচ্ছু না, আমি রাউটারের সিএলআই মোডে যাব এবং রাউটারের সিএলআই মোডে এন্টার করে কনফিগারেশন মোডে যাব। এবং কনফিগারেশন মোডে গিয়ে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই এখন যদি আমি দেখি সিডিপি অ্যানাউন্সমেন্ট যাচ্ছে কি যাবে কি যাবে না, দেখুন এখানে এখন লিঙ্কগুলো ডাউন করা আছে।
তো ফার্স্টে আমাকে এই লিঙ্কগুলো আপ করতে হবে, এবং আমি এটাও দেখে দিচ্ছি লিঙ্ক আপ করা মাত্রই কিন্তু আমার সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট আসা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু কোনো আইপি অ্যাড্রেস ফার্স্টে কনফিগার করব না, কারণ যেহেতু এটা আমার লেয়ার টু, সরি আমার হ্যাঁ একটা লেয়ার টু বেসড ইয়ে হচ্ছে, প্রোটোকল হচ্ছে এখানে, মানে এটা ডেটা লিঙ্ক লেয়ারে সিডিপি যেটা হচ্ছে এটা আমার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। সেহেতু ব্যাপারটা কী হবে যে আমার আইপি অ্যাড্রেসের এখানে কোনো প্রয়োজন নেই, আমি লেয়ার টু অ্যাড্রেস ইউজ করেই কিন্তু আমি আমার নেবার ডিভাইসকে রেকগনাইজ করতে পারবো। আমি এখানে এটা প্রুফ করে দিচ্ছি। ফার্স্টে আমি যাচ্ছি আমার ইন্টারফেস 0/0, যার সঙ্গে আমার প্রথম সুইচ কানেক্টেড আছে, এবং দ্য অনলি কমান্ড যেটা আমি এখানে দিচ্ছি সেটা হচ্ছে নো শাট, মানে আমি ইন্টারফেসটাকে আপ স্টেটে নিয়ে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা আপ স্টেটে চলে এসছে, এবং এখানে আমার কোনো ফার্দার কোনো আইপি কিন্তু কনফিগার করা নেই, সেটাও আমি আপনাদেরকে প্রুফ করে দেবো। নেক্সট আমি ইন্টারফেস FA 0/1 অন্য ইন্টারফেসটাকে আমি সিলেক্ট করলাম, এবং এখানেও যে আমি কমান্ডটা দেবো দ্যাট ইজ নো শাট বলে আমি দুটো ইন্টারফেসকেই আপ করে দিলাম। যদি আমরা প্রিভিলেজ মোডে ফিরে এসে শো রান কমান্ডটা যদি আমি দিই, আর এখানে যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি FS 0/0 নো আইপি অ্যাড্রেস, মানে কোনো আইপি অ্যাড্রেস এখানে কনফিগার করা নেই। ইভেন ইন্টারফেস FS 0/1 নো আইপি অ্যাড্রেস, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমি পিওরলি ডেটা লিঙ্ক লেয়ারের লেয়ার টু অ্যাড্রেস নিয়ে পরে আমি এখানে কাজটা করব। তো আসুন এখানে দেখে নিই দুটো ইন্টারফেস আপ হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, এবং দুটো সুইচেরও বোথ সাইড আমি দেখতে পাচ্ছি লিঙ্ক টোটালি আপ হয়ে গেছে। এবার যদি আমাকে এখানে দেখতে হয় যে আমাকে সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কি না হয়েছে, সেটা যদি আমাকে ভেরিফাই করতে হয়, তো প্রিভিলেজ মোড থেকে আমাকে এখানে যে কমান্ডগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে শো সিডিপি বলে, যে আমি কোশ্চেন মার্ক দিই, আমি এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এন্ট্রি, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে নেবার। তো আমি ফার্স্ট দেখছি আমার নেবারকে ওরা রেকগনাইজ করেছে কিনা। তো শো সিডিপি নেবার করে পরে আমি যদি দেখি ইয়েস, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রাউটার আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ সে ডাইরেক্টলি কানেক্টেড আছে দুটো সুইচের সঙ্গে, এবং একটা হচ্ছে ফাস্ট ইথারনেট FS 0/0 দিয়ে, একটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/1 দিয়ে কানেক্টেড আছে। এটা হোল্ড ডাউন টাইমার আমাদের ছিল 180 সেকেন্ড, মানে আর কতক্ষণ বাকি আছে, যে টাইমারটা দেখাচ্ছে যে আর এতক্ষণ বাকি আছে নেক্সট সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট, বা এটাকে নেক্সট সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট নয়, মানে ডিভাইসটার এত মানে 60 সেকেন্ড অন্তর অন্তর এটা রিফ্রেশড হচ্ছে। যদি 180 সেকেন্ড যদি রিফ্রেশ না হয়, যেটা আমি বলার চেষ্টা করছি, মানে যদি 180 সেকেন্ড অবধি যদি এটা রিফ্রেশ না হয়, তাহলে সেই ডিভাইসটাকে সেই সিডিপি এই টেবিল থেকে সেটাকে রিমুভ করে দেবে। ক্যাপাবিলিটিস কী দেখাচ্ছে, সুইচ দেখাচ্ছে S ফর সুইচ, এবং তার প্ল্যাটফর্ম কি সিরিজের সুইচ আছে সেটা আমাকে দেখাচ্ছে, এবং সুইচের কোন পোর্ট দিয়ে পরে আমি কানেক্টেড আছি, আমি সুইচের কোন পোর্ট FS 0/1, এটাও FS 0/1। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো দেখাচ্ছে, দুটোই আমি FS 0/1 দিয়ে কানেকশন করে রেখেছি। মানে আমি যদি কোনো পোর্টকে আমি এখানে চেঞ্জ করে দিই, পোর্ট 1 থেকে পোর্ট 2 যে সুইচে আমি চেঞ্জ করব, সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দেবে। তো সিমিলারলি আমি যদি এই সুইচে যাই, সুইচের ক্ষেত্রে আমি CLI মোডে আমি এন্টার করছি। এখানে CLI মোডে এন্টার করে পরে প্রিভিলেজ মোডে ঢুকলাম। এখানেও শো সিডিপি নেবার্স যদি আমি করি, তো এখানে কিন্তু আমাকে একটাই ডিভাইস দেখাচ্ছে, দ্যাট ইজ রাউটার। কারণ আমি আগেই বলেছিলাম যে সিডিপি মেসেজ এক্সচেঞ্জ হবে বিটুইন দ্য ডাইরেক্টলি কানেক্টেড নেবার্স, মানে আমি এই সুইচে এখন আছি, এর একমাত্র ডাইরেক্টলি কানেক্টেড নেবার্স হচ্ছে শুধুমাত্র এই রাউটার, এই সুইচ কিন্তু নয়, এ কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড নেবার হচ্ছে না এই সুইচের। তো একমাত্র রাউটারই হচ্ছে, কেন এই সুইচের সাথে কানেকশনটা ভায়া রাউটার যাচ্ছে, সেই জন্য শুধুমাত্র ডাইরেক্টলি কানেক্টেড নেবার্স আমার এই শুধু রাউটারটাই হচ্ছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই ডাইরেক্টলি কানেক্টেড নেবার্স হিসেবে শুধুমাত্র রাউটার্সের এন্ট্রিটাই এখানে রেখেছে। জাস্ট আ মিনিট, হ্যাঁ রাউটারে FS 0/1 দিয়ে কানেক্টেড আছে, এবং তার এক্সকিউজ মি আমাকে এটা একটুখানি দেখতে হবে। না, এটা হচ্ছে লোকাল ইন্টারফেস, নিজের FS 0/, মানে নিজের কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে, এটা হচ্ছে যে ডিভাইসে আমি কানেকশন করছি, মানে রাউটারের কোন ইন্টারফেস দিয়ে আমি আমার কানেকশনটা হয়েছে।
ক্যাপাবিলিটি আমাকে দেখাচ্ছে আর মানে রাউটিং ডিভাইস, এবং তার প্ল্যাটফর্মটা কী আছে, কী সিরিজের কী আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। এবারে যদি আমি কোনো ডিভাইসের কিছু কনফিগারেশন চেঞ্জ করি, সাপোজ আমি রাউটারে গিয়ে যখন চেক করেছিলাম আমাকে রাউটারে দেখিয়েছিল যে হ্যাঁ দুটো সুইচের সাথে এখানে কানেকশনটা করা আছে, এবং সেই ডিভাইসের ডিভাইস আইডি হিসেবে আমাকে সুইচই দেখিয়েছিল। ফর ইনস্ট্যান্ট আমি যদি চাই যে এই ডিভাইসটার আমি ডিভাইস নেম আমি বা ডিভাইস আইডি যেটা আমি বলছি সেটা আমি চেঞ্জ করব, তো সেটাকে আমি একবার চেঞ্জ করে দেখি। আমি কনফিগ মোডে গেলাম, কনফিগ মোডে গিয়ে পরে হোস্ট নেম আমি দিচ্ছি টেস্ট, ফাইন। তো এই সুইচের নামটা আমি চেঞ্জ করে আমি করে দিচ্ছি হোস্ট নেম, আমি দিয়ে দিচ্ছি টেস্ট, রাইট। এবং এটাকে কন্ট্রোল জেড মেরে এটাকে আমাকে সেটিংটাকে সেভ করে নিলাম। এবার যদি আমি এই রাউটারে যাই, যদি অ্যাডভার্টাইজমেন্ট এসে থাকে, যদি আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাই, তাহলে আমাকে দেখানো উচিত যে আমার একটা ডিভাইসে নতুন অ্যাডভার্টাইজমেন্ট এসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এতক্ষণ ধরে আমি কমান্ডটা দিচ্ছিলাম, তো এখানে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছিলাম না, কিন্তু যখনই অ্যাডভার্টাইজমেন্ট এসছে তখনই আমাকে এখানে দেখা যায় টেস্ট বলে একটা নতুন ডিভাইসকে সে রেকগনাইজ করেছে, যেটা FS0/1 মানে ওর লোকাল আইডি, যদি লোকাল ইন্টারফেস থেকে FS0/1 দিয়ে কানেক্টেড, কিন্তু এখানেও আমাকে একটা ডিভাইস দেখাচ্ছে যে এই একই ইন্টারফেস দিয়ে কিন্তু আর একটা ডিভাইসের কানেকশন করেছে। এটা হচ্ছে আমার প্রিভিয়াস এন্ট্রিটা, যেটা আফটার 180 সেকেন্ড পরে কিন্তু এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। মানে আমি যদি আবার এই কমান্ডটাকে এখানে রিপিট করি শো সিডিপি নেবার্স, তাহলে এখন 81 সেকেন্ড আর বেঁচে আছে, কেন এখন যা আমার এন্ট্রিজ আসবে এটা এই টেস্ট আইডি থেকে আসবে, মানে ডিভাইস আইডি যেটা হচ্ছে মানে ডিভাইস হোস্ট নেম, যেটা আমি ডিভাইস নেমটা দিলাম এখান থেকে আমার এন্ট্রিটা আসছে। সেখানে কি হচ্ছে আর 81 সেকেন্ড পরে হোল্ড ডাউন টাইমার বাকি আছে, 81 সেকেন্ড পরে আমরা কিন্তু এই এন্ট্রিটা দেখতে পাবো না। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ডিভাইস নিজে রেকগনাইজ করছে তার নেবার কে কে আছে, 53 সেকেন্ডসে নেমে এসছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল ট্রাই আউট করি, সেগুলো হচ্ছে যে যেমন আমরা এখানে যদি আমরা রাউটারে কোনো আইপি কনফিগার করি, সাপোজ FS0/0-তে আমি যদি কোনো আইপি কনফিগার করি, সেটা অন্য সুইচ কী করে সিডিপির অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পরে আমি এটাও দেখতে পাচ্ছি আমি যে ডিভাইসে কানেকশন করে আছি তার অপোজিট সাইডের যে ইন্টারফেস দিয়ে কানেকশন করেছি সেখানে কী আইপি রান করছে। তার আগে আমি আইপিটা কনফিগার করছি, কনফিগ টার্মিনাল দিয়ে পরে আমি এন্টার করলাম, ইন্টারফেস FS0/0-তে আমি ঢুকছি। এখানে আমি আইপি মেনশন করে দিই, সাপোজ আমি দিচ্ছি 10.0.0.1 এবং তার সাবনেট মার্কস আমি এরকম একটা আইপি এখানে ইউজ করছি, এবং যেহেতু এখানে আমার নো শার্ট কমান্ড অলরেডি আগে থেকে চালানো আছে, এটাকে আমি সেভ করে নিচ্ছি, কোনো ইস্যু নেই। তো এবার যদি আমি সুইচে গিয়ে পরে দেখি, আরও আমার কিছু কমান্ড ছিল যেগুলো আমরা দেখেছিলাম, সো সিডিপি কোশ্চেন মার্ক দিলে আমরা নেবার্স দেখেছিলাম। এবার যদি আমরা শো সিডিপি যদি আমরা এন্ট্রি দেখি, স্পেসিফিক নেভার এন্ট্রি, ওকে ফাইন। শো সিডিপি এন্ট্রি দিয়ে আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, স্টার দিতে হবে, মানে আমার যতগুলো নেভার আছে, আমার কমান্ডটা ইনকমপ্লিট কমান্ড আমি দিচ্ছিলাম। এখানে যদি আমি শো সিডিপি এন্ট্রি লেখার পর আইদার আমি এখানে লিখতে পারি যে আমার কোন নেভারটাকে পার্টিকুলারলি দেখতে চাই সেটা, অথবা আমি স্টার দিয়ে দিতে আমি বলতে পারি যে আমার কী কী নেভার্স আছে, আমাকে টোটাল নেভার্সেরই ইনফরমেশন দাও। তো এন্ট্রি যদি আমি করছি, তো এখানে আমি একটা খুব ভালো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যদি এখানে খুব ভালোভাবে তাকান আমার আইপি অ্যাড্রেস কি মেনশন করা আছে সেটা আমি দেখতে পাচ্ছি, ওকে। ভার্সন কি চলছে, iOS ভার্সন কি চলছে, কি সিরিজের রাউটার চলছে, সফটওয়্যারে মানে দেখুন এখানে ভার্সন লিখেছে, সিসকোর কোন ভার্সন চলছে, পুরো জিনিসটাই কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ওকে। এবং কি ডুপ্লেক্স তার কি মোড আছে, যে আমার ডুপ্লেক্স মোডটা এখানে ফুল দেখাচ্ছে, তো অপোজিট এন্ডে কি ডুপ্লেক্স মোড চলছে সেটাও আমি দেখতে পাচ্ছি। তো ইটস গ্রেট, আমি এখানে আইপি অ্যাড্রেস মেনশন করেছিলাম, যেটা আমি আগেরবার মানে নেবার্স দিয়ে পরে আমি একটা এন্ট্রি কমান্ডটা দিয়ে পরে আমি এখানে আইপি অ্যাড্রেসটাও এখানে দেখতে পাচ্ছি, যে কোনো যদি সুইচের সাইড থেকে মানে সুইচ
যে সুইচ যে ডোমেনে আছে সেখান থেকে যদি তার রাউটারে দেখতে যায় রাউটারে কি ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে, সুইচের সিএলআই মোড থেকে সেটাও কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। এছাড়া যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের শো সিডিপি, যেটা আর একটা কমান্ড আমরা ইউজ করছি, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে ইন্টারফেস, INT ইন্টারফেস, এখানে আমরা কমান্ডটা ইউজ করছি। এবং এখানে যেটা দেখাচ্ছে আমাকে কি কি ইন্টারফেস আছে, যে মানে সুইচে যতগুলো ইন্টারফেস আছে সেখানে কোন কোন ইন্টারফেসে আমার সিডিপি সেন্ডিং হচ্ছে, কোন কোন ইন্টারফেসে আমার সিডিপি কি স্ট্যাটাস আছে, যে সিডিপিগুলো আমার যে যাচ্ছে আপ অ্যান্ড ডাউন যে স্ট্যাটাসে যাচ্ছে। এখানে দেখুন আমাদের যেহেতু সুইচে ফাস্ট ইথারনেট 0/1 দিয়ে আমি কানেক্টেড আছে, এটাই একমাত্র আপ করা আছে। অ্যান্ড দ্য লাইন প্রোটোকল ইজ আপ এখানে দেখাচ্ছে। তো সেন্ডিং সিডিপি প্যাকেট এভরি 60 সেকেন্ড, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আমি যে এখানে সিডিপি প্যাকেট এখানে সেন্ড করা হচ্ছে, যার হোল্ড ডাউন টাইম হচ্ছে 180 সেকেন্ড। তো এখানে আমি এন্ট্রিসটা দেখতে পাচ্ছি। এবং বাকি যদি ইন্টারফেসগুলো দেখি, যেহেতু বাকি ইন্টারফেসগুলো আমার ডাউন স্টেটে দেখাচ্ছে, সেই জন্য এখানে আমার কোনো সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু হচ্ছে না। তো একমাত্র এই ইন্টারফেসটা দেখাচ্ছে যেটা আমার আপ স্টেটে আছে, যেটা আমরা এমনি নর্মালিও আমরা এখানে ইন্টারফেস কমান্ড দিয়ে পরেও আমরা চেক করতে পারি যে কী ইন্টারফেসে কী আমার কাজ হচ্ছে। তো সেখান থেকে সেন্ডিং ইনফরমেশন ইন এভরি 60 সেকেন্ড এখানে দেখাচ্ছে, এবং কোথা দিয়ে করছে ফাস্ট ইথারনেট FS 0/1। এটা আমরা যদি রাউটারেও যদি আমরা চেক করি, শো সিডিপি ইন্টারফেস, তো এখানেও আমি রাউটারে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে কি আছে ইন্টারফেসে। আমাকে দেখাচ্ছে এখানে রাউটার ফাস্ট ইথারনেট 0/0 দিয়ে লাইন প্রোটোকল ইজ আপ, এখানে সেন্ডিং ইনফরমেশন করছে ফাস্ট ইথারনেট 0/1 দিয়ে করছে। এই দুটো আমাকে দেখাচ্ছে যেখানে আমার সিডিপি যাচ্ছে। VLAN 1 ইজ অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, ন্যাচারালি এটা ডাউনই থাকবে। লাইন প্রোটোকল ইজ ডাউন, এখানে আমার কোনো সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে না। তো কোন কোন ইন্টারফেস দিয়ে সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। তো এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল এবং ছোট্ট সিনারিও ক্রিয়েট করে আমি আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সিডিপি কিভাবে কাজ করছে এবং এর ইউটিলিটিটা কী আছে। একটুখানি বড় মাপি ইউটিলিটি আছে, যখন আমরা অ্যাডভান্স লেভেলে মুভমেন্ট করবো, সিসকো নিয়ে পড়াশোনা করবো, তখন আমরা দেখতে পাবো। তো টিল দেন, থ্যাঙ্কস ফর লিসনিং।